চন্দনাইশে বৈতলী গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পে ঘরের দরজা বন্ধ করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক যুবক গ্রেপ্তার। বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। সুযোগ বুঝে ঘরের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে ৩০ বছর বয়সের এক গৃহবধূ ২ সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণ করেছে নূর হোসেন নামে এক যুবক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার ১৩ অক্টোবর বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার জানান, আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার একমাত্র আসামিকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। মামলার এজাহারে জানা গেছে, চন্দনাইশ উপজেলার বুলতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড খোদারহাট গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্প ৬ নং ওয়ার্ড গ্রামে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল ওই এলাকার বাসিন্দা নূর হোসেন। গত ১ অক্টোবর রাতে গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগে নূর হোসেন সুযোগ বুঝে ঘরের ভিতর প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এক পর্যায়ে বকাটে নূর হোসেন জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলবে মর্মে হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে ভিকটিমকে পুনরায় কুপ্রস্তাব দিলে ভিকটিম তার স্বামীকে ধর্ষণের বিষয়ে জানালে বিষয়টি সামাজিকভাবে বৈঠক করে শেষ করার চেষ্টা করে। কিন্তু বিষয়টি সামাজিকভাবে বৈঠক শেষ না হওয়াতে থানায় এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। থানার এসআই মোহাম্মদ নূর আমজাদ সঙ্গীয় ফোর্স সহ তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি একই এলাকার চন্দনাইশ উপজেলার বুলতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জাফরাবাদ খোদারহাট গুচ্ছগ্রাম শাকিনস্ত আব্দুল গফুরের ছেলে নূর হোসেনকে তাহার নিজ এলাকা থেকে রাতের বেলায় গ্রেপ্তার করেছে। পরবর্তীতে উদ্যোগ গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।